কথা বলবো না। শীতের রাত, এই ঠান্ডার মধ্যে যারা এসে বসে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিবেশ সুন্দর করে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করব। আমাদের স্বেচ্ছাসেবকরা যেভাবে দিক নির্দেশনা দেন, আপনারা যদি আজকে সেভাবে ফলো করেন তাহলে বুঝে দেবো আগামীকালকে মাহফিল পরিচালনায় আমাদের কষ্ট হবে না। কিন্তু আপনারা এই পর্যায়ে আপনার পরিবেশটা করে দিলে তো আমি ভাইকে কোরআন তেলাওয়াত করতে দিতে পারি না। আপনারা এখনো আজকের মাহফিল তো কালকে যেটা হবে সেটা 4 ভাগের 1 ভাগ। ঠিক বলছি তো? 4 ভাগের 1 ভাগ না? তো 4 ভাগের 1 ভাগ যদি এত বাঁশি দিতে হয় আমাদের স্বেচ্ছাসেবকদের, বাঁশি তো ব্যাটারি হয়ে যাবে। একটু সহযোগিতা করেন ভাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কোরআনের বাণী ইন্টারন্যাশনাল হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রামপুরা ঢাকায় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, তিনি নিজেই ইন্টারন্যাশনাল ভাবে কোরআনের খেদমত করে পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের জন্য সুনাম এনেছেন আন্তর্জাতিক মানের পুরস্কার। তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মাদ্রাসাটিকে কবুল করে নিন। বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কোরআনের বাণী ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হাফেজ কারি মাওলানা নাজমুল সাকিব। জনাব হাফেজ কারি মাওলানা নাজমুল সাকিব, আমি ওনাকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত এবং আমাদের সাথে কুশল বিনিময়ের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন যশোরবাসী? মাশাআল্লাহ। আপনাদের এই কোরআনের তাফসীরের এই বাগানে এসে ভালো লাগছে? মাশাআল্লাহ। আর 3 দিন ব্যাপী আদলিন ফাউন্ডেশনের এই আয়োজন, শুধু যারা আপনারা এখানে এসেছেন আপনাদেরকেই মুগ্ধ করে নাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই 3 দিন ব্যাপী প্রোগ্রামে বাংলাদেশের সমস্ত মুসলমানদের